এই জন্য যুবক ভাইরা আমার নবী বলেন, এ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। এবার তিনি কই, হিন্দুল কোথায়? আমার নবীকে তুমি আজমিরে যাবে। কয়, আমার আজমির কোথায়? এই কথা শুয়ার উঠার পরে চিন্তা করছেন, আমি কোথায় হিন্দুল, কোথায় মদিনা, কোথায় আজমির, আমি তো চিনি না। আমার নবী, আপনার নবী। পরের দিন তিনি যখন ঘুমাইয়া রইলেন, ঘুমের ঘরে আমার নবী বলতেছে, হ্যাঁ মঈনুদ্দিন, আমার দিকে তাকাও, হিন্দুল আর আজমিরের নকশা আমি নবী করে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আঙ্গুর ফুলের মেহমানদারি করলেন, তখন হযরতে ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো আল্লাহর ওলি, তিনি ব্যাগের ভিতর থেকে শুকনা রুটিটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি রুটি? শুকনা রুটি খুললা মুখের ভিতরে দিলে ইব্রাহিম কান্দুজির মুখের ভিতরে রুটিটারে চাবাইতে চাবাইতে নরম করলেন। নরম করে ডাক দিয়ে কে, ইয়া মঈনুদ্দিন, আমার এই চাবানো রুটিটা আপনি খেয়ে নেন। আমার দেশে যত বড় হুজুরি সাবায়া দোক না কেন, সি 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 সাবায়া দিছে, খাবো না, রোগ হবে, জীবাণু হবে। আর ইমানদাররা কয়, সুরুল মুমিনে শিফা, ইমানদারের সুর উচ্ছিষ্ট খাবার হলো মুমিনের জন্য শেফা। তিনি এই রুটিটা চাবায়া খাইলেন। ইব্রাহিম কান্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেল, কিন্তু মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জীবনে কত খাবার খাইলাম, কিন্তু এই খাবারটা খাওয়ার পরে আমার ভিতরটা উলট পালট হয়ে গেছে। আমার ভিতরে একটা জজবা শুরু হয়ে গেছে। আমি যতটা কিতাব পড়েছি সব জায়গায় আছে, রুটিটা খাওয়া নয় মানে তাওয়াজ্জু দিয়া গেছে। ওই মঈনুদ্দিন চিশতির দরবারে একটা এলেম শিখার যন্ত্রণা শুরু হয়ে গেছে, একটা ভাব এসে গেছে। তখন তার আঙ্গুর ফলের বাগান ভালো লাগে না, বাড়ি ঘর ভালো লাগে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এবার হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সব ফালায়া তিনি চলে গেলেন এমন একটা জায়গা, যেই জায়গার বর্তমান নাম আফগানিস্তান। নাম কি? এটি মনে রাখতে হবে, একটু ফর ইন্টারভিউ নিমু একটা দইরা। এই বড় মোবাইল ফেসবুক চালাস কি রে? তুই কি সমস্যা কি? আমি ওয়াজ করি, খাজা করবেন ওদের, হ্যাঁ বয়া বয়া ফেসবুক চালাস কি রে? ঘটনা কি? কবর গেল ফেস সেলফি তুলবি না? না, মনোযোগ দাও, মনোযোগ দাও। যেই দেশে এলেম শিকার জন্য চলে গেল ওই দেশের নাম কি? যেই আল্লাহর ওলি আয়েশা চাবানো রুটি খাওয়ায় গেছে সেই ওলির নাম কি? তো মনে রাখতে দিব না? তুমি বসে বসে ফেসবুক চালাইতেছো কি লাগে? তুমি কি জিন্দা ওলি নাকি? তা লাইভ আর লাইভ না, কষ্ট নিয়েন না আব্বা, সতর্ক করে দিলাম আর কি। এটা তো হাসতে হাসতে মানুষের ঈমান চলে যায়, হাসতে হাসতে মানুষের গুনাহ হয়ে যায়। কথা কর ঠিক না বেটে? এবার তিনি চলে গেলেন। দেশের নামটা কি? আফগানিস্তান। 7.5 বছর সেখানে ইলমে জাহের অর্জন করলেন। এমন কোন ইলম নাই যে ইলম তিনি অর্জন করেন নাই। 7 বছরের ভিতরে উনি যত প্রকার ইলম আছে ইলম অর্জন করলেন। তাই শিরা উপসুরায় ইলমের ঝংকার বেজে উঠেছে। কিন্তু ওই যে রুটি খাইয়া গেছে, রুটির যে জজবা, এই জজবা কেমনে তুলতে হয় তার ভিতরে আর জাগ্রত হয় না। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তান থেকে তিনি চলে গেল ইরাকের বাগদাদ। বাগদাদের মধ্যে গেল, মনের মধ্যে জ্বালা, কিন্তু যাওয়ার পরে ওই জ্বালা নিভাইবার জন্য একজনের সঙ্গে দেখা হইয়া গেল, যার নাম হলো হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী।
সাউন্ডটা একটু তুইলা দেন। আমার যুবক ভাইরা, হযরতে আব্দুল কাদের জিলানীর কাছে কয়েকদিন থাকার পরে তিনি হারুন প্রদেশে চলে গেলেন। হারুনের মধ্যে গিয়ে একজন রূহানি ডাক্তার পাইলেন। যাইয়া দেখতেছেন ওই হারুন শহরে একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। ওই হারুনের কারণে হারুনি লাগানো হয়। আমি তাহের শাহ হুজুরের কাছে বায়াত গ্রহণ করার কারণে তাহিরি লাগাইছি। বরকত আছে না নাই? এই জন্য যুবক, এবার খাজা উসমান হারুনির কাছে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে আপনি মুরিদ করাই দেন। এবার তিনি একটা, আপনারা মনে রাখবেন, ইলম দুই প্রকার, একটা হলো ইলমে যাহির, একটা হলো ইলমে বাতিন। জাহিরি ইলম মাদ্রাসায় পাওয়া যায়, আর বাতিনি ইলম আল্লাহর ওলিদের দরবারে পাওয়া যায়। এ যুবক, ও রূপগঞ্জের বাবারা, ধীরে 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 আমি কিন্তু চূড়ান্ত ঘটনার দিকে যাচ্ছি। ভূমিকার দিকে বলেছি ছোট ছোট পোলাপান খাজা গরিবের নেওয়াজরে ভালো করে চিনার জন্য। হুট করে কারামতি কইলে বুঝবে না, এই জন্য শুরু থেকে বললাম ওরা যেন খাজা গরিবের নেওয়াজের বংশ পরিচয় জানতে পারে। আপনারা ঘটনা জানেন, কিশোর বয়সের পোলাপান গুলো এগুলোর সাথে পরিচিত না। এবার তিনি মুরিদ হওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, অনেক মানুষ পীরের কাছে মুরিদ হয়ে 1 বছর পরে কয় কি জানেননি, কয় পীরের কাছে মুরিদ হলাম কিচ্ছু পাইছি না। অভাব ওই জানা, ঋণ কমে না। আবার কিছু কিছু আছে কয় এমুক কাছে মুরিদ হইলে বিল্ডিং এর মালিক কোন খোদা কি কসম, কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, এই দুনিয়ার সব ছেড়ে দিব আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য। এটাই হলো তরিকতের শিক্ষা। হাত তুলে বলুন ঠিক কিনা বলো। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহীন শাহ সিরাজগঞ্জ জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহীন শাহ সিরাজগঞ্জ জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক কিনা বলেন? এই জন্য যারা দুনিয়া দুনিয়া করে, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। আর তাইনে ফেট মোড়ার কাছে যা ফেট মোড়া হইতো। মাঝে মাঝে আমার একটু রাগ ওঠে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন না, 2 দিন না, 22টা বছর 20 মতান্তরে 20টা বছর মুর্শিদের গোলামি করেছে। বুঝাইয়া দিয়ে গেছেন তরিকত কি জিনিস। তার ভিতরে একটা জজবা এসে গেছে। তিনি চলে গেলেন আমার নবীর রওজা মুবারকে। যেখানে গেলে মন শান্তি হয়। সমস্ত প্রেমিকের শেষ ঠিকানা সোনার মদিনা। সমস্ত প্রেমিকের একটাই চাওয়া নবীর দিদার। ঠিক কিনা বলেন? আপনারা মদিনা যাইতে চান না? নবী দেখতে চান না? আমি শুরুতে বলছিলাম একটা গজল, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। এত সুন্দর গাইলেন আপনারা, খুব শান্তি পেলাম। এই গজলটা অনেক জায়গায় সুরটা মিলাইতে পারে না সাথে। আবার বলেন, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ। আসে তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ। মাশাআল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে জন্ম আমার নবীর যুগে। জন্ম আমার নবীর যুগে কেমন হতো? এই নবীর যুগে জন্ম হলে কেমন হতো? এই জবান খুলে বলো কেমন হতো? এই আমার নারায়ণগঞ্জের বাসী, আমার রূপগঞ্জের বাসী, আমি আবারও শীতলক্ষার পরে আমি মাদিনা নদীর পার শুধু একটি কথাই বলতে চাই, আমার জন্ম যদি নবীর যুগে হতো আপনারা আমার সঙ্গে নিশ্চয়ই একাত্মতা পোষণ করবেন। আমার জন্ম যদি নবীর যুগে হতো, আমার কিছু মনের কথা বলছি, আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম। আমার জন্ম যদি নবীর পিছনে হতো নবীর সঙ্গে ইফতার করতাম। আমার জন্ম যদি নবীর যুগে হতো নবীর সঙ্গে কাফেরের বিরুদ্ধে জিহাদ করতাম। আমার জন্ম যদি নবীর যুগে হতো সেই পাথর আমার বুকে নিতাম, মুস্তাফার গায়ে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। ঠিক কিনা বলো? আল্লাহ আমার কথাই কি আপনারা একমত? একমত? এদের আবার বলেন না, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আহা হলে কেমন হতো। বুকটা ফেটে যায়। এই গজলটা নিয়ে অনেক সমস্যা চলছে। একজন লোকে বলছে আমি কেন রাসূল পাক বলছি, রাসূলকে নাকি পাক বলা যাবে না। দেখছেন, এরা কয়েকদিন আগে বলছে মসজিদে আল্লাহ নামের পাশে মুহাম্মদ নাম লেখা যাবে না। এরা কয়েকদিন আগে বলছে শাহজালালের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। ওরা কয়েকদিন আগে বলছে যারা বলবেন জিন্দা নবীকে আমরা তালাক দিলাম। ওরা কয়েকদিন আগে বলছে হাসরের মাঠে নবী নাকি গুনার জন্য কাঁপতে থাকবে। ওরাই এখন আবার নতুন করে বলল রাসূলের নামের পরে পাক বলা যাবে না। আমি যতটা কথা বলছি কওমি ভাইরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা মানে। কওমি ভাইরা ওই দিনে দেখলাম মামুনুল হক সাহেবকে খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, আমার নবী যা হায়াতুন নবী, জিন্দা নবী, খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন। এখানেও ওরা এটা মানে, নবী সুপারিশ করবে এটাও কিন্তু কওমি ভাইরা মানে, এবং রাসূলকে পাক বলা যাবে। এখন এই বক্তব্যটা এখন আমি শুনি নাই, তবে আমার মনে হয় রাসূলের পাককে পাক বলা ওনারা মানবে। কিন্তু ওরা কারা? যারা নবীকে পাক বলা মানে না, এদেরকে
এদের ব্যাপারে আইনানুগ পদক্ষেপ দরকার আছে না নাই বলে? আরো জোরে কোন আছে না নাই? আমার দেশের মিশরে নিষিদ্ধ ঘোষণা করছে আলে খবিস এরা। আল হাদিসকে মিশর রাষ্ট্রীয় আইন নিষিদ্ধ আছে, আমি দেখছি। বাংলাদেশও আমরা চাই, কারণ ওরা ফিতনাবাজ। ওরা কি বাস? ফিতনাবাজ। এই ফিতনাবাজদেরকে উৎখাত করতে হবে। কি কয় মালাউন তাহিরিরে তো আর নরম পায়ের লাগে, যেমনি মন সেমনি কথা কয়। যাক, অসুবিধা নাই, তোমরা বললে আমার কোনো অসুবিধা নাই। যে মানুষ পৃথিবীতে চিরদিন থাকবে না, আমি মরে গেলে কেউ আমাকে কিছু বলবে? অনেকে বলবে মরছে ভালো হয়েছে, অনেকে বলবে আহারে ফুলার আর কয়েকদিন বাঁচতে ভালো হইতো। পক্ষ বিপক্ষ দুইটাই থাকবে। আপনিও একদিন থাকবেন না, হা হা করেন না, আপনিও থাকবেন না। আর মেসেঞ্জারে ওই কমেন্টসে যায় গালি দিতে পারবেন না, বুঝছেন? এই জন্য কাউকে কিছু বলার আগে নো দাই সেলফ, আগে নিজের মাথায় চরকায় তেল দেন, নিজের মাথায় নিজেকে চিনুন, নিজেকে চিনুন। আপনি যে তাহির বিরুদ্ধে বদনাম করেন, তাহিরি দেখছেন নি বাংলাদেশে ফালাইন না তো কেউ না, কি কন? যেমনই হোক, মানুষ তো একটু আদর করে। আদর না করুক, ঘৃণা করুক, কিন্তু আমার সামনে তো আসে। তাহলে এটা কিন্তু আমার নিজের এলেমের বলয় না, এটা আমার জোরের বলয় না, টাকার বলয় না, এটা আমার মায়ের দোয়া। মা কইছে মানুষকে ভালোবাসো, দেখবে তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না। আর আব্বা বলতেন সব সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করবা, দেখবা আল্লাহই তোমার হেফাজত করবে। এজন্য আমি প্রায় সময় দেখি যে আমার উপরে এমন তুফান আয়ে, কেমনে যেন আবার উড়ে জায়গা। তো বলছিলাম সময় তো চলে যাইতেছে, আর বেশি লম্বা করতাম না। তবে আমান জিকির হইতো না? আচ্ছা, ও মুর্শিদ হইব তো ইনশাল্লাহ। এই আজকে এটা কামু কমু তো সবই কমু। আজান হইব মানে আজকে সব করে দিতেইব। আপনাকে নিয়ত করে আইছে মানে আমি মরে গেলে গছ করতে দিব। আরে বাপরে, আমিন কনারে মারহাবা গান। আচ্ছা, তাইলে আমরা একটা ইন্টারভিউ নেই। তুমি দাঁড়াও, তুমি মোবাইল টিপছিলা, খারো। আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। আমি তো শীতালক্কার পানি খাই নিছি। খাজা গরিবে নওয়াজের আব্বা আম্মা যখন মারা যা, তখন মঈনুদ্দিন চিশতির বয়স কত ছিল? হ্যাঁ, 15 বছর কইলিস। 15 কইছে না, 15 কইছে তো। একটু লবণ হই, নুন হই, লবণ। আচ্ছা, অসুবিধা নাই, সানো নই, তরকারি রস সৌরা হইজুল, অসুবিধা। 15 এক কতই, অত শুদ্ধ কোন লাগতো না, এই শুদ্ধ কই সব মরছে। এমরিকা থেকে নাতি রাইনা কর, নাতি কর না না ওয়াটার এ ওয়াটার করে মরছে। পরে জিগা কিতাকো কইছেন কা ওয়াটার, হে আম্মা গো ফানিয়ে না চাইছিন। বাবার বসকেলে তোর কইছি বইতে শোন। বাবার উত্তরাধিকারী এই সূত্রে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কি বাগান পাইছে? আঙ্গুল ফল মিলে, আঙ্গুল ফল। তোর লাগে বাংলা ভাষা নিয়ত হইছে ব জায়গার পরে। ধন্যবাদ। কিসের বাগান? যেই দেশে জাহিরি এলেম অর্জন করতে গেল, দেশটার নাম কি? কয় বছর? না, 7 বছর। আফগানিস্তান কয় বছর? এরপরে তিনি বাগদাদে যায়, একজনের সঙ্গে দেখা হয়েছে, কয়েকদিন ছিলেন। তার নাম কি? আব্দুল কাদের জিলানী। কয়েকদিন। এরপরে তিনি একটা প্রদেশে গেল, প্রদেশের নাম হারুন। যার কাছে মুরিদ হয়েছেন তার নাম হলো খাজা উসমান হারুনি। ওনার খেদমতে উনি 20 বছর কাটাইয়া দিয়েছেন। এরপরে তিনি মনের জ্বালা দূরানোর জন্য একটা শহর গেলেন। জবান খুলে বলেন সেই শহরের নাম কি?
ঠিক কিনা বলে? এই মদিনা যাইতে চাই কি চাই না? ওই মদিনা যাইয়া আমার নবীর সালাম দিল। নবীর সালাম দিলে নবী শোনার ক্ষমতা আছে না নাই? এবার তিনি নবীর সালাম দিয়ে ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে তিনি দেখলেন আমার রহমাতুল লিল আলামিন খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সামনে হাজির হয়ে গেছে। যেই মাত্র তিনি ঘুমায়া গেলেন নবীকে দেখলেন। ঘুমের ঘরে নবী এসে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। আসেনি সুলতানুল হিন্দ? এটা এমনে না, আবার নাম একটা আসেনি আতায়ে রাসূল, নবী দান করছে। এইটাই কইছিলাম গজল জানি না, আস্তে আস্তে আনতেছি। এবার আমার নবী বলেন, হ্যাঁ মঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। আপনারা বলেন আমার নবী দান করার ক্ষমতা আছে না নাই? দলিল আছে না নাই? আমার নবী কই, ইন্নামা আনা কাসমু আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেব, আমি নবী বন্টন করি। এটা এলেম হোক আর বেলায়তি হোক আর রাজত্ব হোক আর ক্ষমতা হোক, আমার নবীকে দেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছেন। জবান খুলে বলেন, হাকিকতে মালিক হলো আমার আল্লাহ। আমার আল্লাহ হলো জাতি মালিক, আমার নবী হলো আতাই মালিক। তো যারা জাতিও বুঝে না, আতাই বুঝে না, এরাই তো সমাজে পেশ লাগায়। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হে বন্ধু আপনি বলে দেন ধনভাণ্ডার আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। হে নবী আপনি বলে দেন, আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। অনেক মানুষ এই কথাটা বলে, আমরাও বলি, কিন্তু আমার নবী বলেন, বুখারী শরীফের হাদিস, আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে নিয়ে যাও না রে, নিয়ে যাও, মুরব্বী মানুষ কষ্ট করিস, ধরো না বাবা, এমন বয়স হলে তোমরা হাঁটতে পারতা না। আল্লাহ আর হায়াত দরজ করে, আমিন কন্যা ভাই। মুরব্বীরাও পরের রহমত। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন, আমি বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি এও বলি না যে আমার কাছে গায়েবের জ্ঞান আছে। খুব মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু আয়াতে মুতাশাবিহাত রেখেছেন, এবং আবার আরো কিছু আয়াত আছে, আয়াতে মুহকামাত আছে। এই জন্য যারা বুঝে না তারা সমাজের মধ্যে পেছ লাগায়। আমার আল্লাহ এইভাবে কয়, কি কয় শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলি না আমার কাছে ধনভাণ্ডার আছে। এখন সমস্ত ধনভাণ্ডারের মালিক কে? আল্লাহ। আবার আমার নবী বুখারী শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ধনভাণ্ডারের চাবি দিয়েছেন। এখন আমার আল্লাহ নবীরে দান করেছেন, এই কথাটা যদি আমরা বলি আল্লাহ নবীরে ধনভাণ্ডারের চাবি দান করেছেন, এই অর্থ কি আল্লাহ খালি হয়ে গেছেন? এখন আমার নবী যে কর, হে মঈনুদ্দিন আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম,
এই কামালিয়তের কথাগুলো, বেলায়তের কথাগুলো অনেকে বিশ্বাস করতে চাই না, ফেস লাগাইয়া দেয়। আমার নবী বলেন ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। যেমন আমার আল্লাহ কোরআনে বলেছিলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ একমাত্র অদৃশ্য বিষয়ের জ্ঞানী, তিনি গায়েবের খবর কাউকে দান করেন না, এটা সঠিক। আমরাও কই একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা সঠিক। কিন্তু আমার আল্লাহ বলেন ইল্লা মানির তাদামির রাসূল, আমি নবীগণের মধ্য থেকে যাকে পছন্দ করি তাকে গায়েবের জ্ঞান দান করি। ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবী মির রুসুলিহি মাইয়াশা। আল্লাহ তাআলা এমন নন যে তোমাদের সকলকে গায়েব সম্পর্কে অবহিত করবেন, কিন্তু তিনি তার রাসূলদের মধ্য থেকে যাকে মনোনীত করেন তারে গায়েবের জ্ঞান দান করে থাকেন। এখন আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে না। আল্লাহ যদি কাউরে জানাইয়া দেয় এতে কি কোনো অসুবিধা আসেনি? তাহলে সকল ধনভাণ্ডারের মালিক আল্লাহ, এটা আমরা মানি। আল্লাহ ধনভাণ্ডারের চাবি নবীর হাতে দিয়েছেন, এই কথাটা অনেকে মানে না। এই জন্য নবী আবার কাউকে দিতে পারে, এলেম হোক আর সম্পদ হোক দিতে পারে, এই কথাটাও মানে না। আমি এই কথাটাই ওয়াজের মধ্যে বলছিলাম, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের দন খাজা পায়া শুয়ে আছে আজমিরে। সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ। কবি স্বীকার করে গেছে আল্লাহর দন রাসূলকে দিয়া, এটা বুখারী শরীফ হাদিস। উতিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আবার রাসূলের দন খাজা পাইয়া, যেহেতু খাজা গরিবি নওয়াজের মাহফিল, আমি খাজা বাবার নাম লইছি। আসলে রাসূলের ধন এলেম হোক আর ধন হোক সব কিছু আমার নবী, আমার নবী প্রেমিক মাহবুব উম্মত যারা, তাদেরকে আমার নবী দান করে থাকেন। এর ভিতরে শাহেনশাহ সিরিকুলি থাকতে পারে, এর ভিতরে খাজা গরিবি নওয়াজ থাকতে পারে, এর ভিতরে হযরত আব্দুল কাদের জিলানী থাকতে পারে। এই জন্য অনেক মানুষ কই রাসূলের দন যে খাজারে দিয়েছে, কোন হাদিসে আছে? হইলনি কথাটা, হইলনি কথাটা, চিন্তা করছেন? আবার পাবলিক এমন ভাবে বোঝায় আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ ফকির হইয়া। আমি কি এই কথা বলছি? তাইলে ভাই এটা ব্যাখ্যা না, এটা অপব্যাখ্যা। আবার অনেকে আল্লাহর দন রাসূলকে দিয়া গেছেন আল্লাহ খালি হইয়া, আমি কি এটা কইছি? আবার অনেকে আল্লাহর দন রাসূলকে দিয়া, রাসূলের দন খাজা দিয়া, খাজার দন খাজা লইয়া আজমিরে ঘুমাই রইছে। এখন আল্লাহর কাছে সাউন লাগতো না, খাজার কাছে সাউন লাগতো না, যা চাইবা খাজার কাছে চাও, আমি কি এটা কইছি? তাহলে এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা? এই অপব্যাখ্যার দিন কয়েকদিন, আর সঠিক ব্যাখ্যার দিন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমারে এই 3 দিনের ভিতরে 60-70 জন আমার কাফের ফতোয়া জ্বালাইছে। আমি মুশরিক হয়ে গেছি। আমি যে কইছি আল্লাহ গেছে গায়েব হয়ে, আল্লাহ বলে গায়েব ভর্তি কি খালি হয়ে যাওয়া? গায়েব ভর্তি কি অদৃশ্য, গায়েব ভর্তি কি ফকির হয়ে যাওয়া? তো এই যে অপব্যাখ্যাগুলো করতেছেন, এগুলোর জন্য কি জবাব দিতে হবে না? কি লেগে মানুষ এরকম ভাবে অবহেলা করেন? গায়েব হয়ে যাওয়া মানে কি? আল্লাহ অদৃশ্য। আমাদের চোখ থেকে আল্লাহ কি, আল্লাহকে দেখা যায়? তো আল্লাহ অদৃশ্য। তো সৃষ্টির চোখ থেকে আল্লাহ অদৃশ্য। তো আল্লাহ যখন নবীকে মেরাজে নিয়েছেন, অথবা আল্লাহ যখন আমার নবীকে ধনভাণ্ডার দিয়েছেন, তখন হয়তো আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন। তখন আল্লাহর হাবিবের চক্ষু মুবারক থেকে আল্লাহ গায়েব হয়েছেন, অদৃশ্য হয়েছেন। কিন্তু আল্লাহ থেকে পৃথিবীর কেউ গায়েব না। কথা কোন ঠিক কিনা? বরং আমাদের চোখ থেকে আল্লাহ গায়েব, অদৃশ্য। ঠিক কিনা কোন? আল্লাহ বাতেন, আল্লাহ গোপন। কথা কোন ঠিক কিনা? আমরা তো সংক্ষেপে এটাই বুঝতে থাকি, জান্নাত দেখছি না এটা গায়েব, জাহান্নাম দেখছি না এটা গায়েব, এবং হাউজে কাউসার দেখি না এটা গায়েব, আল্লাহর দেখি নাই আমরা এটাও কই গায়েব। এখন গায়েব অর্থটা নিয়ে যদি আল্লাহকে গায়েব বলা যাবে কি যাবে না, এটার যদি কোনো ব্যাখ্যা প্রয়োজন হয়, আপনি আপনার ব্যাখ্যা দিবেন, আমি আমার ব্যাখ্যা দিব।
যারটা সঠিক হয় সেটা গ্রহণ করে নিবে। কিন্তু হুট করে 26 বছর আগে শিল্পী গান লেখলো, এত লোকে গাইলো, কাহার বিরুদ্ধে ফতোয়া দিলেন না? 26 বছর পরে তাহিরি কইলো, হুট করে তাহিরির কাছ থেকে ব্যাখ্যা না নিয়া তাহিরিকে হুট করে কাফের ফতোয়া দিয়েছেন। এটা কখনো দায়িত্বশীলদের কাজ হতে পারে না। দায়িত্বশীল হলো চুরি করছে কে? মানিক মিয়া। এই মানিক, এদিকে আসো। তুমি কি চুরি করছো? আমি তারা জিজ্ঞাসা করব। ঠিক কিনা কর? ঠিক কিনা কর? এই জন্য যারা এই কথাগুলো বলে তারা কখনো ব্যাখ্যা বুঝে না। ব্যাখ্যা বুঝলে কখনো এই কথা বলতো। সেদিন দেখলাম একটা মুরব্বী, আমি ওনারে অনেক জ্ঞানী মনে করতাম। এই মুরব্বী কইতেছে আল্লাহ তো রাসূলকে দিয়া গেছেন আল্লাহ ফকির হইয়া। উম্মা, এটা কি কথা হইল? তো এরা যে অপব্যাখ্যাগুলো করতেছে, আমি কি ভাগ্যা যাওয়াই না ফিলা? এরা মনে করছে একযোগে 66 জন কাফের মধ্যে মারি দিলে মনে হয় সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে মনে আমার একটা চাপ মাইরা দিব। ও তুই সুজারে, প্রয়োজনে বাইতুল মুকাররমের 70 হোক আর জেলের ভিতরে হোক অথবা সংসদে হোক, দাঁড়ায়া হলে মুনাজারা করার পরে খেলা ফাইনাল হবে। আমি আর একবার মালয়েশিয়া ভাগ্যা জয়েন বাড়া না। আমি তো দুশ্চি তারে, যখন দেশ ছেড়ে গেছে আমি দুশ্চি তারে। তুমি যদি কথা বলো দলিল দিয়ে খারে থাকতে পারলে তুমি কথা বলো, দলিল দিয়ে থাকতে না পারলে কথা কইও না। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমার ব্যাখ্যায় যদি চুল পরিমাণ কেউ ত্রুটি ধরতে পারে আমি হিসাব দিই। বসো আমার সাথে। আবার আমি করলাম চ্যালেঞ্জ, কি আমার উল্টা চ্যালেঞ্জ করে আমারে বলতেছে ফতোয়ায়ে স্বামীর একটা পৃষ্ঠা আমি পড়তে পারলে আমার বলে 1 কোটি টাকা দিব। আমি করলাম এটার চ্যালেঞ্জ, আমারে উল্টা এই চ্যালেঞ্জ গ্রহণ না কইরা উল্টা আরেক চ্যালেঞ্জ করে। আমিও ওনাকে বলে দিলাম আপনি কোন জায়গায় কোন দিন কোন জায়গায় বসবেন, আপনি বসবেন, আমি ফতোয়া স্বামী থেকে আপনাকে 5 পৃষ্ঠা পরে সময় দিব। আপনি 1 কোটি টাকা জমা দেন, আমি দেখবো আপনার কত টাকা আছে। আপনি আমাকে বলেন আমার বাড়ি এই ক্ষেতের মাঝখানে। ক্ষেতের মাঝখানে বাড়ি, সব বিক্রি করলে বলে 50 লাখ হইতো না। আমি ফকির, আমি মিসকিন, আমার 1 টাকা নাই। নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি, কিন্তু পৃথিবীর সকল সম্পদ আমার কাছে তুচ্ছ। আমার নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবার গেছে ডিভোর্স দিয়া। সব কি কইয়া দিমু? আয়ো বাপের নামটা কইয়া দিন, আগে সুবিধা নাই কই দিমু, যা কই দিমু। আল্লাহর ওলি যে বড় বড় লেকচার মারে, লেকচার দরাই দিবেন, লেকচার দইরা দিন। মাথায় কপালে কত হইব, সকালে কথা কোন ঠিক না বেটি, কথা বলে ঠিক কিনা কোন। এই যে আমার একজন চ্যালেঞ্জ করছে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পড়তে আমার 1 কোটি দিব। আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। কোন জায়গায় বসবে আমরা নির্ধারিত পরামর্শ করে আমরা সিদ্ধান্ত করব। সালেস থাকবে, দুইজন দুই পাশে বসবে, আমি মাইক দিয়ে পড়বো ফতোয়া স্বামীর, উনি 1 পৃষ্ঠা পড়তে বলছে, আমি পড়বো। কিন্তু আপনার দিমাগ কমান, আপনার আমি আশা করি আপনি ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। মতলব থানার বড় হলদিয়া গ্রাম, ফরাজি কান্দি, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা, সাবেক খতিব হাইকোর্ট মাজার মসজিদ, সাবেক প্রিন্সিপাল ঢাকা আলিয়া। ওনার মেয়ের আপনি বিয়ে করছিলেন, 15 দিন পরে আপনার হাইচ্যতার অহংকারের কারণে আপনার বউ আপনার ডিভোর্স দিয়ে গেছে। এই জন্য আমরা আপনার ডিভোর্স দিলাম। আপনার ধর্ম আগে ঠিক করেন। আপনি আপনি কার, আপনি আগে স্থির করেন। আপনি হনে এখানে এই দলে চেয়ার একটা খালি হইলে এখানে এই দলে আইন, ওই দলে চেয়ারটা খালি হইলে ওই দলে যান। আপনি নিজের ঈমানকে ঠিক করেন। আপনি যাকে কাফের ফতোয়া দেন, আপনি কয়েকদিন আগে মামুন হক সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন।
আরে পাইছেনটা কি? আপনি আহমদ শফি সাহেবকে কাফের ফতোয়া দিয়েছেন, পাইছেন নাকি? আপনি মামুনুল সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। আপনার ফতোয়া আমি বলি কলা পাতা কেন বলি? মামুনুল হক সাহেবের কাফের ফতোয়া দিয়েছেন। মামুনুল হক সাহেব ওনার ফতোয়া উর্দু করেছেন কিনা, উনি কুফরি থেকে ফিরে এসেছেন কিনা, আবার ওনাকে আপনার মাহফিলের প্রধান অতিথি বক্তা বানায়া তার সঙ্গে ঐক্য গঠন করেন। এই জন্য আমি বলছি আপনার কাফের ফতোয়া, মুশরিক ফতোয়া এগুলো হুনতে হুনতে আমার কাছে কলা পাতার মতো মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? রাগ তোলায়েন না, মুখ ছোটায়েন না, সম্মান করি, এটা আমাদের দুর্বলতা না। সম্মান করি, এটা আমার বাবার শিক্ষা। কিন্তু আপনি যখন স্নেহ করতে জানবেন না, আপনি সম্মান পাওয়ার অধিকার রাখেন না। ঠিক কিনা বলেন? 1 কোটি টাকা নিয়ে আসেন, কোথায় দিবেন আগে জমা দেন, ব্যাংকে জমা দেন, তারপর আপনার সঙ্গে কথা হবে। ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা শুনতে চাইছেন না? আল্লাহর রহমতে আলিফ বা তা সা যেমনে পড়ে ঠিক এভাবে আপনাকে ফতোয়া স্বামীর 1 পৃষ্ঠা পরে শোনাই দেব ইনশাআল্লাহ। তাহিরিকে হয়তো এখন আন্দাজ করতে পারেন নাই, পারবেন সেই দিন। বসেন, কোথায় বসবেন আসেন, পরামর্শ করে জায়গা সিদ্ধান্ত করি। 1 কোটি টাকা জমা দেন, স্ট্যাম্প করেন, কাকে কাকে রাখবেন আপনি সিদ্ধান্ত করুন, আমিও সিদ্ধান্ত করব। এরপর ইনশাআল্লাহ কথা হবে, গায়ের জোরে নয় দলিলের জোরে ইনশাআল্লাহ। কোন একটার বাহাস দিছি, এটার থেকে ফলাইন করে আবার চ্যালেঞ্জ মারছে, চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি ফালায় যাইতাম না, আসেন কথা হবে ইনশাআল্লাহ। কোন আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজা পাইয়া শুই আছেন আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এই কথা কোয়ার কারণে কয় কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা কি তা কইলাম? এটা কি তা কইছি শুনেন? আমরা যখন মাজার জিয়ারত করতাম যাই, প্রথম ওযু করি। কি করি? ওযুর সওয়াব আছে না নাই? আবার যখন জিয়ারত করি সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার সওয়াব আছে না নাই? সূরা ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, সওয়াব আছে না নাই? এরপর আমরা দোয়া করি, আল্লাহর উসিলায় দোয়া করি। দোয়া কইরা কি বলি? দোয়া কইরা বলি যে আল্লাহ তোমার বন্ধুর উসিলায় তুমি আমাদেরকে কবুল করো। তো এই দোয়ার একটা নিয়ম হইলো, মাহফিলে হোক, বাড়িতে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাজারে হোক, যেখানে হোক, দোয়ার 2টা সিস্টেম। একটা হলো দোয়া করলে হয়তো আল্লাহ দোয়াটা কবুল করবে, আর না হয় দোয়া কবুল না করলেও আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। তাইলে আমরা খালি হাতে ফিরলাম কর্তৃকা, সূরা ফাতিহার সওয়াব পাইলাম আল্লাহর ওলির উসিলায়, জিয়ারত করার উসিলায়। কথা কোন ঠিক কিনা কোন? আর যদি আমরা জিয়ারত না কইরা ওই টাইমে যদি তাস খেলার মধ্যে বইয়া থাকতাম, সওয়াব পাইলাম নিলে? 3 তাস বইয়া থাকলে সওয়াব পাইলাম হইলে? এই জন্যই বলি যে ওলি আল্লাহর দরবারে কেউ খালি ফিরায় না, একটা না একটা লই আয়। ওলি আল্লাহর উসিলায় ওখানে যায় কোরআন তেলাওয়াত হয়, দুরূদ শরীফ হয়, সব হয়, এগুলো সওয়াব আছে না নাই? তো এটাই তো কইছি, যেখানে গেলে দিল নরম হয়। এই জাল্লা যুবক ভাই আমার নবী বলেন, এ মুঈনুদ্দিন, আমি তোমাকে হিন্দুলের বেলায়তি দান করলাম। এবার তিনি কই হিন্দুল কোথায়? আমার নবীকে তুমি আজমিরে যাবে। কয় আমার আজমির কোথায়? এই কথা শুয়ার উঠার পরে চিন্তা করছেন, আমি কোথায় হিন্দুল, কোথায় মদিনা, কোথায় আজমির আমি তো চিনি না। আমার নবী আপনার নবী। পরের দিন তিনি যখন ঘুমাইয়া রইলেন, ঘুমের ঘরে আমার নবী বলতেছে, হ্যাঁ মুঈনুদ্দিন আমার দিকে তাকাও, হিন্দুল আর আজমিরের নকশা আমি নবী করে দিলাম। আল্লাহু আকবার। গাড়ি যেমন চালাই ম্যাপ দেয়, ম্যাপ অটোমেটিক রাস্তার ম্যাপ গুলো বলে দেয় মানুষের তৈয়ার, মানুষের তৈয়ার। আর আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রূহানি ম্যাপে দিলেন, রূহানি ম্যাপে দিলেন। এটা রূহানি ব্যাপার। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী যখন বললেন, আপনি মুঈনুদ্দিন তুমি এই লোকেশনে তুমি যাইবা, এই লোকেশনে তুমি যাইবা,
এবার তিনি ঘুম থেকে উঠলেন, তিনি ওই লোকেশনে যাইতে যাইতে তিনি একবারে লাহোরে গেলেন, লাহোর থেকে দিল্লিতে গেলেন, দিল্লি থেকে আজমির গেলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এই তো খেলা শুরু হয়ে গেল, এই আধ্যাত্মিক খেলা। আমার নবী বলে দুইটা অস্ত্র নিয়ে যাইবা, একটা অস্ত্রের নাম হলো সুন্দর ব্যবহার। আজকে আমার দেশের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহার শুনলে পাগল হয়ে যাওয়ার পথে। ওরা কি কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এমন আঘাত করে কথা বলে। এই জন্য হুজুর মঈনুদ্দিন চিশতি আজমিরে গেলেন, যায়া এমন একটা জায়গার মধ্যে তিনি বিশ্রাম নিলেন। ওই দেশের মানুষগুলো এসে ডাক দিয়ে কয়, মঈনুদ্দিন আপনি ডাক দিচ্ছে, তুমি কে? তুমি কার জিকিরি করো, কার গোলামি করো? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এমন একজনের গোলামি করি যারে আল্লাহ তোমারও, যে আল্লাহ তোমারও বানাইছে আমারও বানাইছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষদেরকে দুইটা পদ্ধতির মাধ্যমে দ্বীনের পথে আহ্বান করতে হবে। একটা হলো সুন্দর ব্যবহার, আর একটা হলো হিকমত। এবার তিনি বললেন, যিনি তোমারে বানাইছে আমারে বানাইছে, আমি সেই আল্লাহর গোলামি করি। রাখাল ছেলেগুলা রাজাকে বললেন, রাজা গো, আমাদের উটগুলো যেই জায়গায় থাকে এই জায়গার ভিতরে এমন একজন আগন্তুক ব্যক্তি এসেছে যে অন্য একজনের নামের বন্দনা গায়, আমাদের ধর্মের সঙ্গে মিলে না। এই কথা বলার পরে রাজা এসে ডাক দিয়া কয়, তোমার নাম কি? এখানে উট থাকার জায়গা, মানুষ থাকার জায়গা না, এখান থেকে চলে যাও। এবার মঈনুদ্দিন চিশতি প্রথম একটা খেলা দেখাইয়া দিলেন, প্রেমের খেলা। ডাক দেখে, ঠিক আছে তোমার উঠে পয়সা থাকো, আমি গেলাম। এই কথা বইলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন চলে গেলেন, হঠাৎ করে দেখা গেল উটগুলো যেই জায়গার মধ্যে বসছে, রাখাল ছেলেগুলা বাইরেও তাদেরকে দাঁড় করাইতে পারে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মনোযোগ দেন, উটগুলো দাঁড়ায় না। রাখালরা ডাক দিয়া কয়, রাজা গো, আমরা এত আঘাত করলাম, উটগুলো দাঁড়াই না। এবার ওই রাজার মনে একটা রাজমাতার কথা মনে হলো। রাজমাতা বলছিল, পৃথ্বীরাজ, তোর কিন্তু পতন হবে একটা ফকিরের বদদোয়ায়। তোর কিন্তু পতন হবে একটা ফকিরের বদদোয়ায়, অভিশাপে। রাজা কয়, যে এই লোকটা বলছে উঠি বসবে, বসার পরে আর উঠ উঠে না, নিঃসন্দেহ ওই লোকটা সেই লোক হবে। যা যা, তাড়াতাড়ি যা, ওই লোকের কাছে ক্ষমা চার, এইখানে নিয়ে আসো। এবার মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে রাখালরা গিয়ে ক্ষমা চাইয়া তাকে নিয়ে আসলেন। যেই মাত্র মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আসলেন, উটগুলা টাস করে বিনা আঘাতে দাঁড়ায়া গেছে। এবার মঈনুদ্দিন চিশতিকে ঘায়েল করার জন্য ওই রাজা পৃথ্বীরাজের একটা গণক আছে, কঠিন পাওয়ার জাদুবিদ্যায় পারদর্শী, যার নাম হলো রামদেব। রামদেবরা লাগাইছে, তোর যত বিদ্যা আছে সব প্রয়োগ করে তারে পাগল বানায়া দিবি। আমার সমাজে দেখবেন গরের লগে গর প্রতিহিংসা করে তাবিজ করে, এমন লোক আছে না নাই? এবার ওই রামদেব যখন তিনি রাতের বেলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে জাদুবিদ্যা দেওয়ার জন্য আসলেন, ক্ষতি করার জন্য আসলেন, ওই সময় এসে দেখতেছেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একলা একলা মুরাকাবা করতেছেন। ওই মুরাকাবার ভিতরে মানুষের তন মন এত চমৎকার থাকে,
তখন তাদের চোখের মধ্যে আল্লাহ রহমতের নূর জারি হয়ে যায়। ইত্তাকু বিফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এদের চোখের ভিতরে এমন একটা নূর তৈরি হয়ে যায়, আল্লাহর ওলিরা সেই নূর দিয়ে কাহারো দিকে ভালোবাসার নজর করলে ওই মুর্দা কলবটা জিন্দা হয়ে যায়। দয়াল নামে বলবো, খাজা নামে এত মধু, খাজা নামে এত মধু, খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়ানা। গজল কি বেশি গায়ে লাইছি? আমার খাজা নামে এত মধু, আমরা রে কইরাছে জাদু গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার খাজা সারে পাইবার আসে, ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। আমার মুর্শিদ নামে কন্যা আব্বা আমরা ফারান না মনে আর কি, মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে খাইলে মধু ফুরায় না, আমার মন হইয়াছে দেওয়া, তোমারে পাইবার আসি, ঘুরতেছি পাগলের বেশে গো, দেখা দিয়াও কুলে নিয়া, দেখা দিয়াও কুলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা, আমার মন হইয়াছে দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? এবার রামদেও গেল মঈনুদ্দিনকে ধ্বংস করার জন্য। আমি আগেই বলেছি, আবার তেলাওয়াতটা করছি, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে আমার আল্লাহ ছিলেন। এবার পাগলা ডাক দিয়ে বলেন, আমি গেলাম খাজা গরিবী নওয়াজকে জাদু করার জন্য, ক্ষতি করার জন্য, কিন্তু খাজা গরিবী নওয়াজ মুরাকাবা শেষ করে আমার চোখের দিকে যখন তাকাইলো, আমার দিলটা কেন জানে নরম হইয়া গেল। রামদেও ডাক দিয়া বলে, মঈনুদ্দিন আর দেরি করেন না, আমি এসেছিলাম আপনাকে ক্ষতি করার জন্য, আর দেরি কইরেন না, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। এবার রাজা পিতৃরাজ শুনল, তার একান্ত সহকারী রামদেও খাজা গরিবী নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এত বড় দায়িত্বশীলটা মুসলমান হওয়ার সাথে সাথে ওই রামদেওর সাথে যারা আছে অনেকে খাজা গরিবী নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। এবার রামদেও যখন মুসলমান হলো, এখন বলবেন হুজুর, ইতিহাসের পাতায় পাইলাম রামদেও হিন্দু থাকা অবস্থায়, এখন তিনি মুসলমান হওয়ার পরে ইতিহাসের পাতায় তার নামটা কি জানার দরকার আছে? এই জানা দরকার আছে নি?
এই মুসলমান হওয়ার পর ইতিহাসের পাতায় তার নাম কি? তার নাম হলো মুহাম্মদ সাদি। মুহাম্মদ সাদি অনেক বড় লম্বা, তো কোনটা ফেসবুক লেগে যায় আর কি। নাম হলো মুহাম্মদ সাদি। এবার তিনি ওই মুহাম্মদ সাদিকে নিয়ে আনা সাগরের পারে অনেকগুলো গির্জা আছে, মন্দির আছে। এই মন্দিরের পাশাপাশি একটা খালি জায়গায় তিনি শুইলেন। ওইলা হযরতে মুহাম্মদ সাদি যখন তিনি মনে করেছেন আমি তো এখন মুসলমান, আমাকে নামাজ পড়তে হবে, আমাকে জিকির করতে হবে, নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে। ইনি ওযু করার জন্য আনা সাগরের মধ্যে গেল। পিতরাজ রায় ঘোষণা করে দিলেন আনা সাগরের পানি কোনো মুসলমান পান করতে পারবে না, কোনো মুসলমান ব্যবহার করতে পারবে না। মুহাম্মদ সাদি মনে করছে আমি তো তাদের জাত ভাই ছিলাম, আমি গেলে আমার কিচ্ছু কইব না। যখন মুহাম্মদ সাদি গেছে ওযু করার জন্য, সবাই মিল্লা রামদেওরে অপমান করছে, রামদেওরে আঘাত করছে। এখন তো রামদেও বলা যাবে না, এখন তার নাম হলো মুহাম্মদ সাদি। মুহাম্মদ সাদির অপমান করলো, বুক বড় অপমান লইয়া গেছে খাজা গরিবে নওয়াজের কাছে, যায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছেন। খাজা গরিবে নওয়াজ বলেন মুহাম্মদ সাদি তুমি কান্দো কেন? ডাক দিয়া কই হুজুর, এই দেশের ভিতরে আমরা হইলাম সংখ্যালঘু মুসলমান, আমাদের উপরে তারা বর্ণ নির্বিশেষে একটা অধ্যাদেশ জারি করছে, এই আনা সাগরের পানি নাকি কোনো মুসলমান পান করতে পারবে না। এই জন্য আমি তো মুসলমান, আমাকে তারা পানি দেয় নাই। হুজুর দেখেন না থাপড়ায়া কি করছে, আর অপমানের ভাষা বলে তো কোনো লাভ নাই। এই কথা বলার পরে মঈনুদ্দিন চিশতি আজমিরি সান্দিরি রহমাতুল্লাহ আলাইহি তার মুহাম্মদ সাদিকে বললেন, আমরা তো অনেক সময় বলি আনা সাগরের পানি লই মুসলমানের মধ্যে, ঘটনা তো বুঝি না। এই জন্য আমি একটু শুরু থেকে বাইঙ্গা কইয়া দিয়া যায়, যেই মাত্র ওই মুহাম্মদ সাদি এই কথা বললেন, মুহাম্মদ সাদিকে খাজা গরিবে নওয়াজ বললেন তোমার কিছু লাগবে না, আমার জন্য এই আনা সাগর থেকে একটা লোটা পানি নিয়ে আসবা। এবার মুহাম্মদ সাদি রাতের বেলা যাইয়া আনা সাগর থেকে এক লোটা পানি এনে খাজা গরিবে নওয়াজের কাছে দিল। যেই মাত্র পানিগুলা দিল, ও আমার রূপচন্দ্রের মা, আল্লাহর ওলির এমন একটা নজর গো মা, এই নজর যদি কঠিন ভাবে তোমার নজরে বদদুয়ার নজরে পড়ে তুমি ধ্বংস হইয়া যাইবা, আর আল্লাহর ওলির নজর যদি ভালোবাসার নজরে পড়ে তোমার জীবনটা অত্যন্ত উজালা হয়ে যাবে। ওই যুবক, ও যুবক, আনা সাগরের পানি এক লোটায় আনলো। আমি কেন বলি খাজা বাবার শান, কেন খাজা গরিবে নওয়াজের কথা বলি? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ, আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। কথা কোন ঠিক কিনা? এক লোটা পানি আল্লাহ সকালবেলা হিন্দুরা স্নান করার জন্য গেল, যায়া দেখতেছেন ওই আনা সাগরটার পানি শুকাইয়া চৈত্র মাসের ফসলের মটন তলাটা ফাইটটা ভাগ হয়ে রইছে। কি ব্যাপার, কি ব্যাপার? পানি কই, পানি কই? হিন্দুদের ভিতর রব রব উঠে গেছে। পানি কই, পানি কই বইলা বইলা পাগল হইয়া গেছে। এবার সবাই যায় রাজারে ডাক দিয়ে, রাজা গো, এই পানি দেখলাম সন্ধ্যাবেলা ভরপুর, কিন্তু এই পানি এখন যায় দেখি নাই। রাজা ডাক দিয়ে কই এটা অন্য কাহারও কাজ না, নিঃসন্দেহে একটা ফকিরের কাজ। তোরা যে ওই মুহাম্মদ সামির মারছস,
মনে হয় ওই লোকটাই কামটা করছে। যা যা সবাই যায় ওই মঈনুদ্দিনের কদমের মধ্যে পইরা যা। সব জায়গায় হুজুর আমাদের গোসলের জায়গা, স্নানের জায়গা শুধুমাত্র এইটাই। আপনি এখন পানির খবরটা আপনি জানেন কিনা? পানিটা গেল কই আমরা খুঁজে পাই না। হঠাৎ করে পানিটা শুকায় গেল, কারণটা কি? কারণটা বলার পরে মঈনুদ্দিন চিশতি বলেন, ও মুহাম্মদ সামি, আল্লাহর ওলিদের দিল তো বাবা নরম, এরা যখন পাওয়ার দেখায় তখন শুধুমাত্র ওই বেঈমানগুলোরে শায়েস্তা করার জন্য বেলায়েতের পাওয়ারটা মাঝে মাঝে দেখায়। কথা কোন ঠিক কিনা কোন? আরে বাবা, শাহজালালের জন্য সব রাস্তা বন্ধ করে দিছে। শাহজালালকে আমার চিনস না, যাই না মাছটা সুরমা নদীর মধ্যে বিছায়া দিয়া নৌকা বানায়া হারিয়া গেছি। ঠিক কিনা কয়? গৌর গোবিন্দ পাগল হয়ে গেছে, একবার আল্লাহু আকবার বলছে, গৌর গোবিন্দের বিল্ডিং না ফাইটটা চুরমার হয়ে গেছে। আল্লাহ 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 আকবার। এই পাওয়ার আল্লাহর ওলিদেরকে দান করেছেন কে? এই জন্য কি আল্লাহ ফকির হইয়া গেছেনি? আল্লাহর সম্পদ কি কইমা গেছেনি? এই ছোট্ট কথাটা যারা বুঝে না এরা হলো কাচ্চাপ। কথা কোন ঠিক কিনা? মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মুহাম্মদ সামি, যাও যাও যাও, ওই লোটার পানিটা নিয়া আনা সাগরের তলায় ঢেলে দিয়ে আসো। এবার ওই পানিটা যখন আনা সাগরের মধ্যে ফেলে দিল, আল্লাহর কি মহিমা! আনা সাগরের পানি আবার থই থই করে ঢেউ উঠে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই জল্লাপুরে যেই মাত্র পানি থই থই করলে এবার অর্ধেক লোক বাঘ হয়ে গেছে। ওই যেই লোকটা ইশারা করলে আনা সাগরের পানি চলে যায়, যেই লোকটা ইশারা করলে আবার আনা সাগর ভরপুর হয়ে যায়, যেই লোকটা ইশারা করলে উঠ বসা থেকে দাঁড়ায় না, যেই লোকটা গেলে আবার উঠ বসা থেকে দাঁড়াইয়া যায়। নিঃসন্দেহে এই ধর্মে যিনি, এই ধর্ম এটাই হলো সঠিক। হাজার হাজার মানুষ লাইন ধরে ধরে খাজা গরিবে নওয়াজের কাছে মুসলমান হইয়া গেছে। যুবক ভাইরা, এটার নামই হলো আসল তাবলীগ।